কোন ঋতু চলছে সেটা কিন্তু এখন আর ক্যালেন্ডার দেখে বের করতে হবে না, তাই না? কারণ যেরকম ওয়েদার চলছে তাতে বোঝাই যাচ্ছে যে বর্ষাকাল চলছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন কয়টা বাজে বলতে পারবেন আপনারা? প্রায় 10টা, 10:30টার দিক থেকে আমি ভিডিও শুরু করেছি। দেখেন, মানে একদম অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে ভোরবেলা না। 10টা 11টা থেকে আমি ভিডিও শুরু করেছি, আর সেই সকাল থেকেই আসলে বৃষ্টি হচ্ছে। কার কার এলাকায় সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে জানাবেন। ভিডিওটা করছি আমি 4 জুলাই। 4 জুলাই কার কার এলাকায় কীরকম বৃষ্টি হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। প্রায় মাঝে মধ্যে তো আমি দেখাচ্ছি যে আমি নাস্তা টাস্তা কী করি। তো আজকেও এরকম আমি নাস্তা করছিলাম, তো বললাম ঠিক আছে একটু ফ্রন্ট ক্যামেরায় দিয়ে একটু ভিডিও করে খাচ্ছিলাম। খাওয়া দেখাই, আসলে কি আর দেখাবো, ঘরের মধ্যে বৃষ্টি চাইলেও কোথাও বেরোতে পারবো না। আজকে সারা দিন মেঘলা ওয়েদার, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমার এত বৃষ্টি দেখে আমার খুব মনে হচ্ছিলো ইস আমি না সত্যি ঘর থেকে বেরোনোর আগে মানে প্রে করতেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আজকে খিচুড়ি রান্না করুক। কিন্তু গিয়ে দেখি না খিচুড়ি রান্না করে নাই, তারা ভাত খাইছে সকালবেলা। তো আমি কি করব, আমি কফি নিলাম, ডিম সেদ্ধ করা ছিল, ডিম সেদ্ধটা নিলাম, আর দুধ ছিল, আমি কর্নফ্লেক্স খেয়ে নিলাম। মানে আমি খুব চাচ্ছিলাম যে খুব হোক, তবে অবশ্য কি হয়েছে, যদিও সেটার ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কিন্তু রাতের বেলা আমাদের খিচুড়ি রান্নাই হয়েছিল এবং রাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি যেই মুহূর্তে ভয়েস ওভার দিচ্ছি ওই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে, এই আর কি। তো আমার এই তো সকালের খাওয়া দাওয়া শেষ। তারপরে কি যেন করলাম আমার তো খেয়াল নাই। তারপরে দেখেন আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে বৃষ্টি ছাড়া আর কী দেখাবো, কারণ এটাই আমি নিজেও দেখছিলাম, উপভোগ করছিলাম রুমে বসে। এটা বারান্দায়, ওই যে পরে আবার ভাবলাম দেখি তো বারান্দা, আমি জানালা দিয়ে একটু উঁকি দিয়ে দেখি কি ফুল ফুটছে। এই দেখেন, এই ফুলটা একসাথে 2টা ফুটছে। লাগানোর 2 দিনের মাথায় তো একটা একটা করে ফুল ফুটছিল, তো কয়েকদিন আবার ফুটে নাই, তো এখন আবার নতুন করে ফুটছে। ওইটা দেখে আমি তাড়াতাড়ি বারান্দায় চলে আসছি ক্যামেরা নিয়ে যে একটু ভিডিও করি। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিচে ওই পাশটা একদম পানি জমে গেছে। আল্লাহ না করুক এইবার আর গত বছরকার মতন বন্যা না হোক, সেইটাই দোয়া করি। বৃষ্টি তো উপভোগ করি, ঠিক আছে, ভালো লাগে, কিন্তু অনেকের কাছে তো বৃষ্টিটা আসলে আনন্দের না, উপভোগের না, তাই না? এই যে দুপুরে রান্না হয়েছে লাউ ঘন্ট ডাল দিয়ে, যেটা আসলে আমার পছন্দ। আর দেখেন কার কার মুখে পানি চলে আসছে, চিংড়ি মাছ দিয়ে লতি। ও মাই গড, আমার যে কী পরিমাণে ফেভারিট লতি তার বলে বোঝাতে পারবো না। পরে আর আমি ভিডিও করে নাই। সন্ধ্যাবেলায় গেস্ট আসছিল, তো তাদের জন্য নাস্তাও বানাইছিল, তো আমার খুব চা খাইতে ইচ্ছা করতেছিল। তো গেস্টরা চলে গেলে আমি ভাবলাম চায়ের সাথে টা তো রেডি আছে, আমি একটু চটজলদি চা বানাই। মানে চা আর বানাইতে ইচ্ছা করতেছিল না সময় নিয়ে, দুধ চা তো একটু সময় লাগে, একটু আয়োজন করে করতেই হয়। তো প্যাকেট যে ইনস্ট্যান্ট যে টি প্যাকেটগুলো আছে সেটা ছিলই, আমি কিনে রাখি এখন মাঝে মধ্যে এগুলো। তো আমি তাড়াতাড়ি করে ওটাই 1 কাপ বানিয়ে নিলাম। আর এখন এই যে আমি কাপ পিরিজে খাচ্ছি, সচরাচর কিন্তু খাই না। আগে তো আমি বেরই করতাম না, কিন্তু এখন না বের করি। আম্মু প্রথম একটু রাগ করতে, এখন আর কিছু বলে না। আম্মুর কুকারিজের জিনিসগুলো বের করে নেই। আর দেখেন আকাশে কী পরিমাণ মেঘ, এটা একদম বিকালবেলা, পড়ন্ত বিকেলে আমি বসে চা খাইলাম, কিন্তু যতটা না অন্ধকার ততটাও অন্ধকার হয়ে যায়নি, একটু আলো তখন থাকার কথা, কিন্তু মেঘের কারণে একদম অন্ধকার। মানে সকালেও 10টা 11টায় অন্ধকার, 5:30 6টার মধ্যে সন্ধ্যাতেও অন্ধকার, সারাদিনই আসলে অন্ধকার। আর এই যে দেখেন দেখাইতে ঝুম বৃষ্টি। তো ঝুম বৃষ্টি নিয়ে আজকের মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।